আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তো সেই উপলক্ষে বাড়ির আশেপাশে একটু পরিষ্কার করা হচ্ছে। আর এদিকে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। যেহেতু ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান, তাই বেশি বড় জাঁকজমক হবে না, তাই মোটামুটি এই পর্যায়ে এসেছে। আর আমাদের এখানে কিন্তু একটা নিয়ম আছে, যেই গাছ থেকে কনের জন্য মেহেদি তোলা হবে সেই গাছের মালিককে পান সুপারি দিতে হয়। আমারই চাচাতো বোন আমাদের গাছ থেকে মেহেদি তুলবে, তারপর আমাদের জন্য পান সুপারি নিয়ে আসছে, যেহেতু এটা নিয়ম। তো বিসমিল্লাহ করে শুরু করলাম মেহেদি তোলা। আর আমরা কিন্তু সবাই মিলে একসাথে খুব মজা করে মেহেদি তুলছিলাম। এখন তো বেশিরভাগ টিউব মেহেদি দেওয়া হয়, বাটা মেহেদি আর দেওয়া হয় না তেমন। তারপর আমরা সবাই মিলে তুলছিলাম। এটা একটা মজার বিষয়, যেহেতু এটা একটা গ্রামের ঐতিহ্য যে সবাই মিলে মেহেদি পাতা তুলবে, বাটবে, তারপর দিবে। তো সেটাই মেনে চলা আর কি। আর এদিকে কিন্তু প্যান্ডেলের কাজ এখনও মোটামুটি বাকি আছে। আর আমার ভাইয়েরা এখানে একটু বারুদ টারুদ ফাটাচ্ছে, এই ছেলে মানুষের যেই কাজ আর কি। তো আমি সেটা একটু ক্লিপ নিলাম। আর এদিকে কিন্তু অনেক রাত হয়ে গেছে, এখনও দেখেন মেহেদি বাটার কাজই শেষ হয়নি। আর যেহেতু বললাম যে আমার চাচারা হুজুর, তাই তারা এত বেশি মেহেদির অনুষ্ঠান, গায়ে হলুদ এগুলো রিচুয়াল পছন্দ করে না। তো কোনো রকম আর কি হলো, যেহেতু ওনারা পছন্দ করে না, তাই আমরা অ্যাভয়েড করেই চললাম। আর এদিকে হচ্ছে মেহেদি পড়াচ্ছিলাম। আর আমার ছেলে অনেক বেশি দুষ্টামি করছিল, তাই আমার মেহেদি পড়াতেও কষ্ট হচ্ছিল। আর ছোট বাচ্চার মায়েদের কিন্তু সব রিচুয়ালে বা সব অনুষ্ঠানে তেমনভাবে পার্টিসিপেট করা যায় না, কারণ বাচ্চা নিয়ে পার্টিসিপেট করা অনেক কষ্ট। আরও আমার বাচ্চাটা অনেক বেশি ছোট। তো যাই হোক, তারপরও তাড়াহুড়ো করে আমি এক হাত কমপ্লিট করলাম। করার পর আমার বাচ্চা কান্না শুরু করছে, তো আমি বাসায় চলে আসছি মেহেদিটা কমপ্লিট করে। কিন্তু বাসায় আসার পর তো আর ঘুম হয় না, কারণ ওই যে সবাই মিলে বিয়ে বাড়িতে মজা করছে। আর এদিকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম গেটের কী অবস্থা। আর এখন যাবো একটু উপরে, কারণ উপরে সব মহিলা পার্টি বসে আছে। আর গিয়ে ওদের দরজা নক করে দেখি যে সব মহিলারা একসাথে আড্ডা দিচ্ছে। যেহেতু সবাই আড্ডা দিচ্ছে, তাই আমি আর বেশিক্ষণ দাঁড়াইনি, আমি চলে আসলাম, কারণ আমার বাচ্চা নিচে ঘুমাচ্ছিল। আর এদিকে কিন্তু আমার ভাইয়েরা আড্ডা দিচ্ছে, আমি একটু লুকিয়ে লুকিয়ে ক্লিপ নিলাম। ওদেরকে বলা হয়নি আমি যে ক্লিপটা নিচে দেখেন। ওরা সবাই যে যেমনভাবে পারে বসে আছে, আর আমি এই ফাঁকে একটু চুরি করে ক্লিপ নিয়ে চলে আসলাম। আর ভাবছি একটু মেহেদি পরবো কিনা, কারণ অনেক দিন যাবত মেহেদি পরা হয় না। সাফওয়ান পেটে আসার পর থেকেই মেহেদি পরা হয় না। অনেকে অনেক ধরনের নিষেধ করে যে বাচ্চা পেটে থাকলে মেহেদি পরতে হয় না, বাচ্চা ছোট থাকলে মেহেদি পরতে হয় না। তো মেহেদি পরা হয় না। আর মেহেদি কী পরবো দেখেন আমার হাতের অবস্থা। আমি যেহেতু মেহেদি পরিয়েছি, তাই আমার হাতের অবস্থাই খারাপ। তো শেষ পর্যন্ত আর মেহেদি পরলাম না। আর কারোরই ঘুম হয়নি রাতের বেলা, সবাই যে যার মতো বসে বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে, আর টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বোনের জন্য দোয়া করবেন যেন তার নতুন জীবন সুখের হয়, শান্তিময় হয়। সবার জন্য অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ সবাইকে।